পর্যাপ্ত পরিমাণে ছিনতাই, ছোটোখাটো মোবাইল ছিনতাই, পাইকারদেরকে আপনাকে আটকে টাকা রাখা, গুম করে লওয়া যায়। কালকে স্পানের থেকে এক ব্যবসার বাইরে গুম করে নিয়ে গেছে, পাওয়া যেতেছে না এখন যদি। থানা মনে একটা কমপ্লেন করা হয়েছে। এই ধরনের কিছু কর্মকাণ্ড হইতেছে। আর এমনি আমাদের ব্যবসা এলাকার যে আপনাকে সেল সম্বন্ধে যেটা আপনারা জানতে চান, কিছুটা মোটামুটি ভালো, ব্যবসার পরিস্থিতিটা ভালো হবে আশা করা যায়। একেবারে আমরা প্রশাসনের দিক দিয়ে একমাত্র ডিবি টিম কাজ করতেছে, আর ফাঁড়ি থানার কোনো টিম আমাদের এখানে আমরা দেখি না। একমাত্র একটা পেট্রোল ডিউটি দেয়, রানিং দিয়ে চলে যায়, কিন্তু এখানে একটা স্থায়ী পেট্রোল টিম যদি থাকে তা আমাদের জন্য অনেক উপকার হয়। বহুবার বলছি এবং পুলিশ সুপার বরাবর আমরা যে দরখাস্ত দিচ্ছি, এই দরখাস্তটা নিয়ে আসো, এই যে দরখাস্তটা দেখেন। এই যে আমরা এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা এই যে দিছি, দরখাস্ত করা হয়েছে, কিন্তু আমরা তেমন কোনো পাইতেছি না। এবছর এটা অবশ্য হয়রানি করা শুরু করছিল, কিন্তু আমরা এটা মানে পদক্ষেপ নিয়েছি। আপাতত এটা ঠান্ডা আছে, কিন্তু আপনাকে ইশারে যে ওই যে ট্রান্সপোর্টের যে জ্যামের লেগে ট্রান্সপোর্টের কিছু গাড়ি এখানে অসাধু কিছু লোকজন আছে, এরা যেমন আগের রেট আসলে 500 টাকা, এখন যেমন 200 টাকা দিলে মালটা বুকিং নেয়, আর নিলে মালটা নেয় না। এই ধরনের কিছু কর্মকাণ্ড না, এখন আমাদের ব্যবসা এলাকা ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত। এখানে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের এখানে কোনো ঠাঁই নাই। এখানে আমাদের ব্যবসায়ীরা সচেতন ইনশাল্লাহ। না না, এটা কিন্তু এই ব্যবসা এলাকায় হয় নাই, আপনার ইকুরিয়া হয়েছে, কদমতলি হয়েছে, কিন্তু আমাদের গার্মেন্টস পল্লীটা না, এখানে সে চিন্তাই হয়। হ্যাঁ, ধরে আসছি এখন এগুলি চিন্তাই হইতেছে, কিন্তু একটা জিনিস যেটা বলছে যে সন্ত্রাসী চাঁদাবাজি, এটা নাই, চিন্তাটা তো এটা আলাদা একটা জিনিস। কারণ আমাদের সমিতি থেকে আগে একটা চাঁদা নিত, কিন্তু আমরা কিন্তু এখন সমিতি থেকে কোনো চাঁদা চুদা নেই না। চোর এগুলা কিছু চোর আছে, এগুলা এরা করে কি ধরেন, ধরেন একটা মাল বাইদা একটা পার্টি একটা দোকানের সামনে রাখছে, ওই কেউ মালটা তাই না নিয়ে জায়গা নিয়ে জায়গা। এই ধরনের চোরের উৎপাতটা এটা সিজনাল, এটা প্রতি বছরই হয়। আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। কথা একটাই, যদি আপনার থানার টিমটা রাখো, থানার টিমটা যদি কাজ করে, তাহলে এই যে যতটুকু টুকটাক ঘটনা ঘটে এইটাও ঘটবে না, এটা আশা করা যায়। কিন্তু থানার টিমটা আমাদের এখানে তেমনভাবে আমরা পাইতেছি না। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক, অনেক ছোটখাটো পার্টিরা আসে না তো এখানে। এবারও আছে, হয় না। প্রশাসন একটা ব্যাপার, আর যত আমরা নিজেরা তৈরি করি এটা আলাদা সাবজেক্ট। ভয়ের একটা ব্যাপার আছে না, পোশাক পরা পুলিশ আর আপনার পোশাক ছাড়া চেষ্টা করি। আমাদের এখনো দাবি একটাই, যে থানার থেকে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের লোকজন দিয়া সহযোগিতা করুক, যাতে করে আমরা এই ব্যবসায়ী, এই যে 30 রমজান পর্যন্ত আমাদের একটা বছরের এই একটাই মাস, ব্যবসায়ীদের এই একটা মাস যেন আমরা ভালোভাবে এই টোটাল এলাকার পরিস্থিতিটা শান্তশিষ্টভাবে রাখতে পারি এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে। এই জন্য আমাদের এখনও দাবি প্রশাসন যেন আমাদেরকে সহযোগিতা করে। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই। আরেকটি ব্যাপার, আজকে ওই আমাদের জেলা পরিষদ মার্কেটের একটা ঘটনা আমরা শুনলাম যে 10 ফুট নাকি ভেঙে দিবে, এই ধরনের একটা প্রচার হয়েছে। এই প্রচারটা হওয়াতে আমাদের অনেক দোকানদার, অনেক ব্যবসায়ীরা একটু আতঙ্কগ্রস্ত অবস্থা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো কোনটা, জেলা পরিষদ সরকারি মার্কেট, এই মার্কেটের যে আপনার সরকার যে সংস্থায় মার্কেট থেকে অর্থ নেয়, চাঁদা নেয়, আপনার ভাড়ার টাকাটা নেয়, তারা কিন্তু এখানে কোনো যোগাযোগ করতেছে না, তারা কিন্তু কোনো রকমের এই ধরনের কোনো অ্যান্সার দিতেছে না। কিন্তু আমরা বাইরে থেকে অনেক কিছু শুনতেছি। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে না, এটা কোনো বিষয় না, ঘটনা না। কিন্তু আমরা যেন আমাদের সাথে আলাপ আলোচনা না কইরা যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, এইটা আমাদের জোর দাবি আপনাদের মাধ্যমে।
আজকে পানি সম্পদ মন্ত্রী এখানে পরিদর্শনে আসছিল। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের পক্ষ থেকে এই দাবিটা উপস্থাপন করছিলেন। না, আমরা এখানে এই সমঝোতার দাবিটা উপস্থাপন করা সম্ভবপর না, কিন্তু আমরা তো সরকারি মার্কেট, যেহেতু সরকারের কাছে আমরা দাবি জানাবো। এখানে প্রায় 400, এই মার্কেটে 400 থেকে 450 ব্যবসায়ী দোকানদার আছে। এই 450 ব্যবসায়ী যদি একটা এই মার্কেটটা ভেঙে দেয়, কি মার্কেটটা ওই ধরনের 10 ফুট ভাঙা মানে কি পুরো মার্কেটই ধ্বংস। তো তাই বিল্ডিংটা তো থাকবে না, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমাদের সাথে যাতে আমাদের সমন্বয় করা হয়, আলাপ আলোচনার মানে সাথে যেন আমরা আমাদের সুবিধা অসুবিধা দেখে বিবেচনা করে যেন এটা যা কিছু সিদ্ধান্ত না হয়, এই সমিতি এবং এই ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেন হয়। আপনি বোঝাতে চাচ্ছেন যে পুলিশ এবং সরকার যেন ব্যবসায়িক বান্ধব হয়। হ্যাঁ, 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 এটাই। এই মার্কেটটা যদি খাল খনন হয়, সেই খাল খনন হলে তো ঝুঁকিপূর্ণ থাকতে পারে, তবে সেটা ভেঙেও যেতে পারে। না, খাল খনন হইলে যে ঝুঁকিপূর্ণ হবে এটা না। খাল তো তখন যখন মার্কেট নির্মাণ করছে তখন তো মার্কেট খালটা মানে ভালো ছিল, হ্যাঁ, স্রোত ছিল তখন তো এখান থেকে নৌকা চলাচল করছে, তখন তো অসুবিধা হয় নাই। কিন্তু এখন হঠাৎ করে আর এই মার্কেটের উপরে যে 10 ফুট নিতে হবে এমন তো কোনো সিদ্ধান্ত নাই। কেন এই মার্কেটটা খালটা তো 2টা পার আছে, 2টা পারে দেখুক সে কোন জায়গায় কী পরিমাণ জায়গা আপনার খাস জমিন আছে, আত্মসাৎ করা আছে, দেখা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে সব কিছু বেরিয়ে আসবে। এবং আপনাকে জেলা পরিষদ যে ভাড়া কালেকশন করে, এই যে এখন আসবে তারা ভাড়া নিতে, তারা কিন্তু বলতেছে না। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পারি যে আমাদের এখানে এই ধরনের একটা অবস্থা হবে। এই জন্য ব্যবসায়ীরা একটু আতঙ্ক অবস্থা আছে। আপনারা যারা সাংবাদিক আছেন, বিভিন্ন এটার যে সংস্থার সাথে আপনারা যোগাযোগ করেন, বিষয়টা কি। ব্যবসায়ীদের আশ্বস্ত করবেন। আরেকটি অভিযোগ আছে যেভাবে সংস্কার হচ্ছে, দুই পাশে অপরাধভাবে হাতির জেলের আমলে, এরকম যদি হয় হয়তো আপনাদের কিছু অংশ চলে যাবে। এরকম হলে এই জায়গার দাম তো আরো 10 গুণ বাড়বে। রাইট, 10 গুণ বাড়তে চান না? অবশ্যই চাই। আমরা কিন্তু ওইটা বলি নাই যে এটা খাল খনন করতে গেলে যদি আমাদের এখান থেকে মার্কেটে কিছু অংশ যাক, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাইতেছি কোনটা যে আমাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে যেন করা হয় জিনিসটা।